ওই ছেলে, এই তুমি এখানে বসে মোবাইল টিপতো না, কোথায় থেকে বেটা? তোমারে বলছি, এই তুমি কালো শার্ট কালো কোট এই যে উপরে বসা, এখানে বসে মোবাইল টিপবা না, সাবধান। ফালতু মানুষ আমি দেখতে পারি না। গাফেল কোথাকার, বেটকায় হবার মানে কি কইছে আর হুজুর একটা কথা বুঝেন নাই কথাটা? আমাদের অধিকাংশ সন্তানের হালাত হইল, মুসলমানের লক্ষ কোটি যুবকের অবস্থা হইল, সে কে, কি, তার পরিচয় কি, আছে কোথায়, কিছুই সে বোঝে না। মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না। পৃথিবীতে আসছে মোবাইল টিপার জন্য, তারে খোদা বানাইছে মোবাইল টিপতে বললা, আর মোবাইলে বানাইছে তার লাগে, খালাস। আর কোন উদ্দেশ্য নেই। আমি দুনিয়াতে আসছি মোবাইল টিপতাম, মোবাইলে বানাইছে আমারে লাগা, আমারে বানাইছে মোবাইলে লাগা। এই হলো ছেলেদের। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। মানুষ কি মনে করে, সমাজ কি মনে করে, দেশ কি মনে করে, আমার বাবা কি মনে করে, মা কি মনে করে, এলাকাবাসী, কিচ্ছু আমার দরকার না। আমার দরকার হলো মোবাইল, ছবি, নাচ, বেহুদা বেডি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, জিনা বেবিচারের ছবি দেখো, অথবা শুধু শুধু টিপতে থাকো। পৃথিবীতে মুসলমানের যুবক এত অকর্মণ্য, এত অপদার্থ এক যুগে এত বেশি আগে ছিল না। বুঝেন নাই আমার কথা? এক যুগে একই সময়ে এত বেশি যুবক একসাথে গাফেল আগে ছিল না। ছিল সব যুগেই কম বেশি, কিন্তু এইভাবে সবাই মিল্লা জীবনটা বানায় নিছে। মুসলমানের 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর বয়সী এই তাগড়া যুবক ছেলেগুলো শতকরা 99 জন, সবাই 100 এইভাবে মোবাইলটাকেই একমাত্র সম্পদ বানায় নিছে। পৃথিবীতে এত বড় অধপতন মুসলিম উম্মার ইতিহাসে আর কখনো হয় না। বন্ধু আমার, মার ইজ্জত, বাবার ইজ্জত, বংশের সম্মান, ইসলামের কোনো কাজ, কিচ্ছুর কোনো খবর তার মধ্যে নাই। তার জীবন একটাই, চুরি করে পারো, ডাকাতি করে পারো, বাবের পকেট থেকে নাও, যেমনে পারো টাকা নাও, এমবি ঢুকাও, মোবাইল টিপো, খালাস। এই এতটুকুই এর দূরে জীবন। আরে বন্ধু, এটা কোনো মানুষের সুস্থ স্বাভাবিক জীবন নয়। সামান্য সৌজন্যতা, ভদ্রতা যার মধ্যে নাই, সে স্বাভাবিক মানুষ কিভাবে হয় বলেন? বলেন। আমাদের সন্তানদের চেহারাগুলো দেখেন, বেনামাজি সন্তানের চেহারা দেখেন, দেখবেন কি পরিমাণ কালো চেহারা, কি পরিমাণ দয়ামায়াহী, নির্দয়, পাষাণ, নির্মম চেহারা। চোখ ভিতরে ঢুকে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, কোমরের মধ্যে অর্ধেক গোশত নাই, যৌবনের কোন শক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অপব্যবহার করে চরিত্র শেষ, যৌন শক্তিও শেষ, যৌবনের সমস্ত ক্ষমতা সব শেষ করে জীবনটা এক খোলস, জীবনটা এক ঝোঁকা বাক্স বানায় শেষ। আমি জানি বন্ধু, আমি খোলামেলা বললাম আর কি, আমি অসংখ্য যুবক ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রাখে, মহব্বত করে, খোঁজখবর রাখি, জিন্দেগির হালাত কি, হালাত কি। এজন্য বললাম, আমি শক্ত মানুষ, আমাকে বলতেই হবে, এটা আমার সিদ্ধান্ত। পরিবাসী যাই হোক, আমি আল্লাহর কথা, আমার মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবার চেষ্টা, মুসলমানের এই নওজোয়ানকে ফেরাবার চেষ্টা করতেই হবে। আমাদের এই ছেলেগুলো আমাদের সম্পদ, এগুলো আমাদের। এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এরা মুসলমান মায়ের পবিত্র দুধ খেয়ে বড় হয়েছে, এদের রক্তে ইসলাম। এরা জন্মের পরে ডান কাঁধে বাম কানে আজান একামত শুনছে, কিন্তু বেঈমান দুশ্মন ঠান্ডা মাথায়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার মুসলিম যুবকদেরকে ইসলাম ভুলায় দিছে। বেঈমান পুরা দখল করে নিছে। তোর চুল আমাদের মতো কাফেরদের, তোর প্যান্ট বেঈমানের মতো, তোর গেঞ্জি, তোর হাসবি বেঈমানের মতো। 365 দিনে একটা বছর, একটা বছরে একটা মুসলমানের ছেলে, শক্ত সামর্থ্যবান যুবক ছেলে, খোদার 365 দিনে কোনোদিন তার মনেও পড়ে না, সে বলতেও পারে না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন,
ফজরের নামাজ পড়ে কখন, ফজরের নামাজ যে পড়তে হয় এটা যে জানে না, এই মুসলমানের বাচ্চা মুসলমান হয় কেন? বলেন বাবা, আমাদের অধপতন কোথায়? আমি ভাবি তো এটা, আজকে যে ছেলেগুলোর 20 বছর বয়স, এরা আগামী 30 বছর পরে এদের এই দুশ্চরিত্র জিন্দেগির পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? বলেন। সবাই তাকায় আসছে আমাদের সমাজে, সমবয়সী ছেলেরা একই গ্রামের পাশে দাঁড়াইয়া রাস্তার পাশে মোবাইল টিপতেছে, ফিক্কা মারতে আছে, বিশ্রী কথাবার্তা বলতেছে, কোনো মেয়ে যাইতেছে তার দিকে রাক্ষসের মতো, জন্তু জানোয়ারের মতো 10 জনে তারে হা কইরা দেখতেছে, বিশ্রী কথাবার্তা বলতেছে। মুসলমানের মা বোন স্বাভাবিক নিরাপদে হাঁটবার মতো অধিকারটুকুও নাই। তাহলে এই জঙ্গলি জানোয়ার যে সমাজগুলো এভাবে ভরে গেছে, আমাদের ছেলেরা, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ, হ্যাঁ, আগামী 20 বছর পরে বলেন, আগামী 20 বছর পরে আমার বাংলাদেশ 1971 সাল থেকে 2023 পর্যন্ত কত বছর হয়েছে? হ্যাঁ, 53 বছর। এই 50 বা 52 53 বছরে আমার যুব সমাজ, আমার মেয়েদের বোনদের, মা বোনদের যদি এই বেপর্দা, অসভ্যতা, এই হালাত হয়, আগামী 50 বছর কল্পনা করেন। বুঝেন নাই আমার কথাটা? তো বাবারা তো ছেড়ে দিছে, মারা ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছে, বাধ্য খোলায় যার যেমনি মনে করে চলুন। তাহলে এইভাবে চললে আগামী 30 বছর পরে, 20 বছর পরে হতে পারে নিরাপদ পরিবার আর মিলবে, নিরাপদ পরিবার মিলবে না, পবিত্র স্ত্রী মিলবে না, পবিত্র মেয়ে মিলবে না, পবিত্র ছেলে মিলবে না। এই সমাজ এলোমেলো, দারহাম বারহাম। এটা কিতাবে আছে, তাফসিরে। যে সমাজে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ছেলে মেয়ে, নারী পুরুষের অবাধ যৌনাচার বেড়ে যায়, ওই সমাজে অল্প সময়ের ব্যবধানে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধন, পবিত্র সম্পর্ক আর ছিন্ন ভিন্ন হয়ে যায়। কে হালাল স্ত্রী, কে হারাম স্ত্রী, কিচ্ছুর আর হিসাব থাকে। কোরআনুল কারীম স্পষ্ট আছে, সূরা মুমতাহিনা একটা সূরা আছে, 28 নম্বর পারা। এই সূরার মধ্যে আছে, আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, সেই 1450 বছর আগে কোরআন নাজিলের সময় আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু, মুমিন মহিলারা যখন ঈমানদার, মানে কোন নারী কাফের থেকে যখন ঈমানদার হবে, মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে, আপনি তার থেকে কয়েকটা বিষয়ের ওয়াদা নিবেন, বায়াত করাবেন পর্দার আড়াল থেকে। তো এই 6টা বিষয়, এর মধ্যে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মহিলাকে এই কথার বায়াত করাবেন, ওয়াদা করাবেন, যে আপনি এ কথার ওয়াদা নিবেন যে মুসলমান হওয়ার পর তোমরা নারীরা আর কোনো অবস্থাতেই নিজের স্বামী থাকা অবস্থায় অন্যের সন্তান, অন্য কারো সন্তান নিজের পেটে ধারণ করে স্বামীর নামে চালাইয়া দিবা না, এই কথার ওয়াদা করো। বুঝেন নাই? এটা কি লেখা হলো? ওয়ালা ইফতারিনাহু মিন বাইনি আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এই কথার অর্থ, তাফসীর, মূল তাফসীর এটা। অর্থাৎ স্বামী তো আছে ঠিক আছে, কিন্তু পেটের সন্তানটা হতে পারে এর না, অন্য কারো, চালাইয়া দিছে এবারের কাছে। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলছে, বন্ধু বলেন এই কথাটা জি কোন আমনে ওয়াদা করতো যে কোনো মুসলিম নারী যেন এমনটা না করে। আজকে জিনা, ব্যভিচার, এই উলঙ্গ ছবি, নাচ গানের ছবি দেখার পর যেই যুবক মাতাল হয়ে যায়, যেই মেয়ে অশ্লীল হয়ে যায়, তো সেই সমাজ লন্ডভন্ড হয়ে যায়। আপনারা টের পাবেন, ছেলেদেরকে ফিরাচ্ছেন না তো, টের পাবেন, দেখবেন 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 হিংস্রতা কাকে বলে, বর্বরতা কাকে বলে, নৃশংসতা কাকে বলে। এখন কিছুই মনে হয় না, এখন আর কিছুই মনে হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।